বন্ধুরা সবাই কেমন আছো? তো দেখো আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। তো এখন বাজে 9টার সময় প্রচুর কুয়াশা। দেখো মাঠে ভালো করে বোঝাও যাচ্ছে না কিছু। আমরা একটু ওলকপি নিতে এসেছি মাঠের মধ্যে, একটু শাক পাতা এটা সেটা নেব। যাই হোক, তো তোমাদেরকে মাঠটা একটু ঘুরে দেখাবো, তোমরা দেখতে লাগো, খুব ভালো লাগবে আশা করি। তো চলো। তো দেখো এটা হচ্ছে ওলকপি গাছ। এই যে ওলকপি তুলবো বলে আমরা এসেছি মাঠে। আর ওইটা আমার ননদের মেয়ে, দেখো ওলকপি তুলছে, ও ওইখান থেকে কাঁচি দিয়ে কাটছে হয়তো। যাই হোক, তো দেখো এটা হচ্ছে সর্ষে ক্ষেত। কি ভালো লাগে গ্রামের বাড়ি সর্ষে ক্ষেতগুলো, খুবই ভালো লাগে, আমার তো খুব মজা লাগে। আজকে এত কুয়াশা পড়েছে, 9টা এখনও রোদ্দুর তো ওঠেনি, আর এত কুয়াশা চারি সাইড দিয়ে কিছু দেখাই যাচ্ছে না। তো তবুও মাঠে চলে এলাম সকাল সকাল একটু মাঠে কিছু সবজি নেব বলে। তো চলো দেখতে লাগো, তোমাদের অনেক কিছু দেখাবো, দেখে খুবই ভালো লাগবে। অনেক সবজি গাছ আছে এখানে, দেখো চারি সাইডটা শুধু সবজি আর সবজি। আজকে কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না দূর থেকে, তো তোমাদের কাছে নিয়ে নিয়ে অবশ্যই দেখাবো। ভিডিওটা দেখতে লাগো, অবশ্যই ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় চিরুনি দিতে ভুলে গেছি, মাঠে চলে এসেছি। যাই হোক, তো দেখতে লাগো। তো দেখো আমি একটা ওলকপি পেলাম, তো আমিও তুলে নিলাম। এই দেখো, তো দেখো আমরা কত লোক এসেছি। আর এত কুয়াশা যে গাছগুলো পুরো ভিজে আছে, আমরাও ভিজে গেছি, পুরো পার পোর্শনটা পুরোটাই ভিজে গেছে আমাদের কুয়াশার জন্য। এত ঠান্ডা পড়েছে না আজকে, হাওয়া ছাড়ছে প্রচণ্ড। তো এখানে দেখো একটা কলা বাগান আছে, তো কলা বাগানে ওই দেখো মোচা ধরেছে উপরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। খুব বড় বড় কলা মানে হয়, মোচা হয়। তো অনেকে এখানে গ্রামের বাড়ি তো ফ্রি ফ্রি পাওয়া যায়, কলকাতার মতো কিনে কিনে খেতে হয় না। যাই হোক, দেখো এখানে অনেক বড় একটা বাগান আছে, কলা বাগান। তো এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো দেখো এখানে কি সুন্দর সর্ষে হয়েছে, এগুলোর ফুলগুলো সব ঝরে গেছে, কেননা এই ক্ষেতটার সর্ষেগুলো বড় হয়ে গেছে, যার জন্য এতে কোনো ফুল নেই, এটা শুধু সর্ষে। এটা দেখো পটল ক্ষেত, তো পটল তোলা হয়েছে, খুব বেশি পটল নেই এখন, আর অনেক দিন হয়ে গেছে এই গাছগুলোর হয়তো বা ভাঙার সময় হয়ে গেছে, ওই জন্য বেশি পটল নেই এর মধ্যে। তো দেখো এখানে বেগুনও হয়েছে। মাঠে আসলে না অনেক সবজি নিয়ে যাওয়া যায়। যদি মনে করো বাড়ি কোনো সবজি নেই, একটু মাঠে ঘুরে গেলে না যা সবজি পাবে, পয়সা তো লাগবেই না কিনতে, বরঞ্চ নিয়ে গিয়ে একদিন চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখো এখান থেকে বেগুন গাছও আছে, এটা আবার পটল ক্ষেতের মধ্যেই লাগিয়েছে, ফাঁকা ফাঁকা থাকে যে পটল ক্ষেতে, তো ওর ভেতর দিয়েই গাছগুলো লাগিয়েছে। তো দেখো এখানে পটল হয়েছে, এই যে তোমাদের তখন পটল দেখাতে পারিনি, তো এই যে খুঁজে বের করলাম পটল। তো দেখো আমরা সবাই মাঠে এসেছি। তো দেখো এখানে যে বুলেট লঙ্কা গাছ হয় না, এটা বুলেট লঙ্কা, কালো কালো বেশ, আর এটা পুরোটাই লঙ্কা ক্ষেত। দেখেছো কি ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে মাঠে আসতে এই সমস্তর জন্য, অন্তত বিশেষ করেই সবজি লঙ্কা যত সব শীতকালের সবজি দেখতে এত ভালো লাগে। তো দেখো এখানে সর্ষে তো পুরো কাটা হয়ে গেছে, এখানে কেটে রেখে দিয়েছে, বাড়ি গিয়ে কদিন একভাব রেখে দেবে, তারপরে এগুলো পচলে আস্তে আস্তে একাই বেরিয়ে যাবে, একটু ঝাড়া দিলে পরে। তো এইখানে দেখো কি সুন্দর কেটে কেটে রেখে দিয়েছে। তো মাঠ থেকে দেখো আমরা কত সবজি তুলে নিয়ে যাচ্ছি, পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর এখানে একটা কি সুন্দর দেখো কুমড়োর মানে আগা ডগা হয়েছে, ও যা লাগে না দেখতে। তো দেখো এখানে কুমড়োর ফুল হয়েছে কি সুন্দর, ও কুমড়ো ফুলের বড়া খেতে যা লাগে না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো দেখো এইখানে পালং শাক গাছ, মাঠে কি না হয় শীতকালে দিন, কত পালং শাক গাছ দেখো বন্ধুরা। তো দেখো বন্ধুরা এইটা কি গাছ তোমরা কি জানো কেউ? গ্রামের বাড়ি এই টাইমটা প্রচুর হয়, দেখেছো? এইটা খুললে পরে না এর ভেতরে আলু বেরোবে, এটা হচ্ছে আলু গাছ। তো তোমরা কারা কারা চেনো আর কারা চেনো না অবশ্যই জানাবে। এই দেখো এর ভেতরে আলু আছে, তোমাদেরকে খুঁড়ে দেখানো যেত, কিন্তু আমরা না সবজি তুলতে গিয়ে এত ভিজে গেছি যে দেখানোর আর সময় হচ্ছে না। যাই হোক তোমরা দেখো এটা গাছ, তো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো, চলো দেখতে লাগো। তো দেখো এইগুলো হচ্ছে মটরশুঁটি, দেখো কি সুন্দর সুন্দর দানাওয়ালা মটরশুঁটি গাছ হয়েছে,
দানা দানা হয়েছে মটরশুঁটিগুলো। আর এই দেখো সব শুঁটি গাছ, আর শুঁটি গাছের মধ্যে পালং শাকও হয়েছে। দেখো বন্ধুরা, এখান থেকে বেরোনো যাবে বা? এই দেখো কি সুন্দর, এই যে পালং শাকও হয়েছে। এদিকে বেগুন গাছ টাছ সব আছে চারি সাইড দিয়ে, আর ওই সাইডটাই ফুল গাছ আছে, জবা ফুল গাছ, অনেক বড় একটা ক্ষেত আছে জবা ফুলের। তো দেখো বন্ধুরা, বলেছিলাম না এখানে একটা বড় ক্ষেত আছে যেখানে জবা ফুল হয়, এই ফুলগুলো বিক্রি হয় না, এইখান থেকে ফুল তুলে নিয়ে বিক্রি হয়, আমরা যে কিনি না ফুলগুলো। এই দেখো অনেক বড় ক্ষেত আছে এখানে। দেখ এবার এদিকে আয়, এদিকটা অনেকগুলো ফুল আছে, এইখান থেকে তুলে নে। ওই তো ওই ভেতর দিকে দেখ, নিচে নিচে আছে ফুলগুলো। এ দেখো মাচার পটল, এখানে মাচায় পটল লাগিয়েছে। মাচার পটলগুলো না খুব বড় বড় হয় আর খুবই সুন্দর হয়, এগুলো একটু দাম বেশি হয়। এইখানেও আছে, এই দেখো এই সাইডে মাচায় পটল লাগিয়েছে। তো দেখো এইগুলো বাঁধাকপি হচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে মাঠে। এই জন্য আমার মাঠে আসতে এত ভালো লাগে, কি বলবো বন্ধুরা, এত ভালো লাগে। কিন্তু এই সকাল সকাল মাঠে এসে যে ভিজে গেলাম ওইটাই মুশকিল। তো দেখো এখানে টমেটো, কত টমেটো হয়েছে, এখানে টমেটো আছে। সবাই এখানে সব কিছু লাগায় বাড়িতে, জমিতে। আর বলো তো এটা কি গাছ? দেখো এটা একটা পুরো ক্ষেত, কিন্তু কুয়াশায় খুব বেশি ভালো দেখা যাচ্ছে না। এই দেখো এটা হচ্ছে লাউ গাছ, কি ছোট ছোট লাউ ধরেছে। এই দেখো, দেখো এখানে কি সুন্দর। আর এই লাউ পাতা না লোকে খায়, মাছের সঙ্গে সিদ্ধ করে খায়, তারপরে অনেক কিছু বাটা খায়, বা অনেক টেস্টি সিদ্ধ আলু টালু দিয়ে মাখা করে খায়। আর আগাগুলো এত সুন্দর হয়েছে না, দেখো আমার দেখেই তুলতে ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, আমাদের প্রায় শেষ মাঠে ঘোরা, বাড়ির দিকে যাব আমরা সবাই। তো আমরা মাঠে গেছিলাম, দেখো মাঠে যাওয়ার রাস্তাটায় না প্রচুর আম বাগান আছে একটা। তো এত আম হয় না আমের সময়, এইখানটায় প্রচুর গাছ আছে, আম গাছ। তো দেখো এইটা হচ্ছে সিম গাছ, এইটাই সিমও হয়েছে, কিন্তু ভেতরে হয়েছে হয়তো দেখানো যাচ্ছে না। যাই হোক, এই দেখো, এই দেখো এইটাই সিম হয়েছে। আছে কি শাক বলে রে এটাকে? কলাই শাক না? কলাই শাক না, মটর শাক, এইগুলো মটর শাক। এই দেখো এখানে হয়েছে মটর শাক। এই দেখো এইগুলো সব অল্প অল্প করে বাড়িতেই লাগানো। এই দেখো কি সুন্দর ফুলকপি হয়েছে। আর এখানে শীষ পালং আছে, তারপরে এই দেখো এখানে ধনে পাতা আছে। এটা রাঁধুনি না, না এটা ধনে পাতা, ধনে পাতা, এটা ধনে পাতা। এইখানে হচ্ছে মূলো গাছ, কিন্তু মূলো গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এগুলো না কিছু একটা ডাল হবে, কি ডাল দেবা? না, অরলের ডাল বোধহয়। হ্যাঁ, আর এই দেখো পুকুরের ওইখান দিয়ে লাউ ঝুলছে, দেখেছো বন্ধুরা? ও আমার তো দারুণ লাগছে। আর কুয়াশা কুয়াশা, মাঠে এসেছি এত সুন্দর লাগছে না তোমাদের কি বলবো।